আসসালামু আলাইকুম। আজকে আমি তেলের পিঠা বানিয়ে নিব, সেজন্য রান্নাঘরে চলে এসেছি। আমি নতুন গুড় দিয়ে তেলের পিঠা বানিয়ে নিব, সেজন্য পানির ভেতরে আমি গুড়গুলো দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে গছলিয়ে গুড়গুলো গলিয়ে নিয়েছি। এবার চুলার উপর দিয়ে দেবো। আমি হালকা পানিটা গরম করবো, উষুম গরম, যেন আঙুল চুপিয়ে রাখা যায়। এই তো উষুম গরম পানিটা হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেবো। তারপরে চলে যাব পিঠা বানানোর জন্য আটা গুলে নিতে। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1.5 কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে হাফ কাপ মতো আমি ময়দা দিয়ে দিয়েছি। তারপরে দুই আটা একসঙ্গে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে গুঁড়োর পানিগুলো দিব আর হাত দিয়ে ভালো করে মেখে নেব। নতুন গুড়ের পিঠাগুলো এতই মজা হয়েছিল খেতে। গুড়ের একটা সুঘ্রাণ আছে, এত ভালো লাগছিল। এই তো আমি আটাগুলো মেখে নিচ্ছি। মাখা তো হয়ে গেছে আমার, এবার চামচ দিয়ে গুলিয়ে নেব। আমার কাছে মনে হচ্ছে আর একটু গুড়ের পানি লাগবে, সেজন্য আমি আবারও অল্প করে একটু গুড়ের পানি দিয়ে দেব। গুড়ের পানিতে দেওয়া হয়ে গেছে, আবারও ভালো করে মেখে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে দেওয়ার পর আমি চলে যাব কাঠের চুলায় রান্না করতে। খড়ির চুলায় রান্না করার জন্য চলে আসলাম ছাদে। ছাদে এসে চুলাটা ধরিয়ে দিয়ে, তো আমি প্রথমে লোহার কড়াই দিয়েছিলাম, কিন্তু ছোট্ট ভালো হচ্ছিল না। সাইডে মাটির খোলাতে শুধু লেগে যাচ্ছিলো, সেজন্য কড়াইটা চেঞ্জ করে আবার বড় কড়াই দিয়ে দিয়েছি। তারপরে পিঠাগুলো একে একে ভেজে নেব। পিঠাগুলো তো আমি ভেজে নিচ্ছি, সঙ্গে আপনাদের ভাইয়া আছে, সে আমাকে সাহায্য করছে। একে একে পিঠাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। একে একে সব পিঠাগুলো আমি এভাবে বানিয়ে নেব। পিঠাগুলো সুন্দর ফুলেছিল, খেতে অনেক সুন্দর হয়েছিল। নতুন গুড়ের পিঠা তো। এই তো আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। আসসালামু আলাইকুম।